তারকা ওপেনার রোহিত শর্মা দুর্দান্ত সেঞ্চুরি ইনিংসের সৌজন্যে ভারতীয় দল বাংলাদেশকে 2019-এর 40তম ম্যাচে 28 রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে। এটি ভারতীয় দলের এই টুর্নামেন্টের ষষ্ঠ জয়, আর ভারত এই জয়ের সঙ্গেই সেমিফাইনালে নিজেদের জায়গা সম্পূর্ণভাবে পাকা করে ফেলেছে। রোহিত শর্মা ভারতের হয়ে 92 বলে 104 রানের সেঞ্চুরি ইনিংস খেলেন। তিনি নিজের এই ইনিংসে 7টি 4 এবং 5টি ছক্কা মারেন। এটি তার ওয়ানডে ক্রিকেটের 26তম সেঞ্চুরি। রোহিত শর্মাকে তার দুর্দান্ত সেঞ্চুরির জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিয়ে রোহিত শর্মা নিজের বয়ানে বলেন, আমার দলের জয়ে যোগদান দিতে পেরে যথেষ্ট ভালো অনুভব হচ্ছে। পিচ ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভালো ছিল, এই কারণে আমি শুরুতে কিছু সময় নিতে চেয়েছিলাম আর পিচের পরিমাপ করে তারপর নিজের শট খেলতে চাইছিলাম। এতে অনেকটাই সফল হয়েছি। এই বিশ্বকাপে আমার জন্য ভালো থেকেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে পরিস্থিতি চ্যালেঞ্জিং ছিল, এই কারণে আমাকে নিজের সময় বার করতে হয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধেও পিচে 2 রকমের বাউন্স ছিল, এই কারণে বল ব্যাটে সেই রকমভাবে আসছিল না যেমনটা কি সাধারণত আমি চাই, কিন্তু আজকের উইকেট যথেষ্ট ভালো ছিল। রোহিত শর্মা আরও বলেন যে, আমি ভাগ্যবান ছিলাম যে আমাকে বাংলাদেশ শুরুতেই জীবনদান দিয়েছে। ভাগ্য বীরদের সহায় হয়। আমি ছোট বাউন্ডারির ব্যাপারে কখনো ভাবি না। আমার উদ্দেশ্য বলকে মাঠের বাইরে মারার থাকে, আর এতে আমি বোলারদের উপর চাপ তৈরি করতে পারি। নিজের বয়ানে ম্যান অব দ্য ম্যাচ রোহিত শর্মা নিজের দুর্দান্ত ফর্মের মন্ত্র জানিয়ে বলেন, আমি লাগাতার এই বিশ্বকাপে ভালো করেছি, তো এর জন্য আমার মন্ত্র এটাই যে যা কিছু অতীতে হয়েছে তা অতীতেই রাখো। এটা একটা নতুন দিন, বর্তমান দিন। এই কারণে আপনাকে নতুন দিনে নিজের বেস্ট দিতে হবে, আর 1 রান দিয়ে নিজের ইনিংস শুরু করতে হবে। এই কারণে আমার পুরো ধ্যান নিজের পরের ইনিংসের উপর থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন।